বাসে আমি দেখলাম একজন লোক এক নারী যাত্রীকে বারবার হয়রানি করছে। নারীটি খুব অস্বস্তিতে ছিল, কিন্তু ভয়ে প্রতিবাদ করতে পারছিল না। তখন লোকটি আমাকে লক্ষ্য করলো। সে কোনো দ্বিধা না করে আমার পেছনে এসে দাঁড়ালো এবং চুপ থাকতে হুমকি দিল। আমি রাগে তাকে একটি চড় মারলাম। অপ্রত্যাশিতভাবে লোকটি নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলল যে বাসে একটু ধাক্কাধাক্কি হওয়া স্বাভাবিক। তার কথা শুনে অন্য যাত্রীরা মনে করল আমি নাকি অযথা ঝামেলা করছি। এতে লোকটি আরও সাহস পেয়ে আবার আমার কাছে এগিয়ে এলো। আমি আর সহ্য করতে পারলাম না। তাকে পেটে ঘুষি মারলাম এবং ব্যাগ দিয়ে জোরে আঘাত করলাম। ঠিক যখন পুলিশে ফোন করতে যাচ্ছিলাম, বাস স্টেশনে পৌঁছে গেল এবং সে ভয়ে পালিয়ে গেল। আমি তাকে ধরতে বাস থেকে নেমে পড়লাম, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। তাই আমি স্টেশনে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নিলাম, কিন্তু ড্রাইভার আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল। সে গোপনে একজন মানব পাচারকারীর সাথে যোগাযোগ করল। স্টেশনে চেক ইন করতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ এক নারী এসে আমার চুল ধরে টান দিল এবং আমাকে তার স্বামীকে প্রলুব্ধ করার অভিযোগ করল। তার স্বামীও সেখানে এসে হাজির হলো। আমি বুঝতে পারলাম সেই ট্যাক্সি ড্রাইভার। তখনই বুঝলাম এটি একটি প্রতারণা। আমি আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্য না করে উল্টো আমাকেই দোষারোপ করতে লাগলো। সবার অপমান ও চিৎকারে আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়লাম। ঠিক তখন আমার ডাক্তারের কথা মনে পড়ল। আমি গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছি। হাসপাতালে থাকার সময় অন্য রোগীরা আমাকে ভয় পেত। আমার অসুস্থতার প্রভাব কখনো কখনো গুরুতর হতে পারে। আমি সবাইকে অনুরোধ করলাম যেন আমাকে আর উস্কে না দেয়, কিন্তু তারা থামল না। ভাবলাম টাকা বের করলে হয়তো তারা আমাকে ছেড়ে দেবে, কিন্তু সেই নারী উল্টো আমাকে ফাঁসিয়ে বলল টাকাগুলো নাকি তার স্বামী আমাকে দিয়েছে। সে এগিয়ে এসে আমার টাকা ছিনিয়ে নিল, কিন্তু খেয়াল করল না যে আমি রাগে কাঁপছি। আমার চোখ রাগে লাল হয়ে উঠেছিল। আমি মাটিতে রাখা সুটকেস তুলে তাকে জোরে আঘাত করলাম। সে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু আমি সুটকেস শক্ত করে ধরেছিলাম। তখন আমার মনে হচ্ছিল উপস্থিত সবাইকে শাস্তি দিতে চাই।